সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 14 সেপ্টেম্বর শনিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে 5 গুণ মানি ফ্লো বেড়ে গিয়ে শেয়ারটি টেকনিক্যালি বাই সিগন্যালে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি আলোচনা করব, শেয়ারটি 5 গুণ রিসেন্ট টাইমে মানি ফ্লো বেড়ে গেছে এবং টেকনিক্যালি ইন্ডিকেটরে শেয়ারটি বাই সিগন্যাল কনফার্ম করেছে। তো বন্ধুরা, আমরা মানি ফ্লো বেড়ে যাওয়া শেয়ারটির পক্ষে একটি ভালো ইন্ডিকেটর এবং যে কোনো শেয়ারের মানি ফ্লো বেড়ে যাওয়া শেয়ারটির একটা ভালো অবস্থান তৈরি করে, এটা আমরা অনেকেই জানি। এবং এর সাথে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলোতে বাই সিগন্যাল আসলে যদি শেয়ারটির বটম প্রাইসে থাকে বা পূর্ববর্তী হাই প্রাইস থেকে অনেক নিচে থাকে, তাহলে শেয়ারটি বাই সিগন্যালের জন্য বা শেয়ারটির পক্ষে আপট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এগুলো আমরা টেকনিক্যাল অ্যানালিসিসে এই বিষয়গুলো আমরা বুঝতে জানতে চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা আজকে ঠিক তেমনই একটি শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারটি বলা যায় ওভারঅল এক বটম লেভেলের থেকে সামান্য পরিমাণে ইনক্রিজ আছে, তেমন শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে পুনরায় বলি, আমাদের আলোচনা কাউকে কোনো শেয়ার বাই বা সেল করার জন্য আলোচনা করা হয় না, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর ধার্মিকতার আলোচনাই এই আলোচনা। তাই অবশ্যই এই আলোচনা দেখে কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না বা বাই সেল করবেন না, নিজে থেকে নিজের সিদ্ধান্ত নেবেন। প্রথমে শুরু করা যাক। আজকের আলোচিত শেয়ারটি হচ্ছে রুইমা ফুড। গতদিন পাবলিকের গেনারের লিস্টে 6 নম্বরে থাকা, দেখুন গেনারের দিক দিয়ে 6 নম্বরে ছিল এই রুইমা ফুড। 2,01,281টি শেয়ার লেনদেন হয়ে 2,60,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1152টি ট্রেড হয়ে দিন শেষে 11 টাকা 70 পয়সা দাম বেড়ে 9.79% ইনক্রিজ করে 131 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই রহিমা ফুড শেয়ারটি আমরা যদি প্রথমে দেখি শেয়ারটির অবস্থান, তাহলে দেখব ফান্ডামেন্টাল বিষয়গুলোর মধ্যে নেট অ্যাসেট ভ্যালু 10 টাকা 14 পয়সা, যা শেয়ারটির বর্তমান লেভেল থেকে যদি ওভারঅল শেয়ারটি যদি 100 টাকা উপরে যায়, তাহলে কিন্তু শেয়ারটি ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। তো সেই ন্যাব অনুযায়ী কিন্তু 100-র উপরে আছে এবং এই শেয়ারটির বর্তমানে পি রেশিও 118.20। এটি একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার। পি রেশিও ওভার ভ্যালুড, রিস্কি, ঝুঁকিপূর্ণ। পি 1 টাকা 11 পয়সা ইপিএস। টোটাল মাত্র 2 কোটি শেয়ার জুন ক্লোজিং এই শেয়ারটি। আমরা যদি তাদের ডিভিডেন্ড হিস্ট্রিগুলো দেখি, তাহলে দেখব 10% ক্যাশ ডিভিডেন্ড তারা রিসেন্ট টাইমে 2023-এ দিয়েছে, সুতরাং রেজেডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা আরও একটি বিষয় দেখব, সেটির ইপিএসের গ্রোথ আমরা দেখি কিছুটা বেড়েছে। অ্যানুয়ালি 1 টাকা 3 ছিল, ফার্স্ট কোয়ার্টারে 26, সেকেন্ড কোয়ার্টারে দেখুন 34, থার্ড কোয়ার্টারও 34। এই যে ফার্স্ট কোয়ার্টারের তুলনায় ইপিএসের গ্রোথ, শেয়ারটির ইপিএস গত অ্যানুয়াল থেকে অলরেডি বর্তমানে বেড়ে আছে। সেটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু খুব অসাধারণভাবে বেড়েছে। 1 টাকায় 16 ছিল, সেখানে অ্যানুয়ালে 2 টাকা 52 ছিল, ফার্স্ট কোয়ার্টারে 1 টাকা 16, সেকেন্ড কোয়ার্টারে 2 টাকা 1, থার্ড কোয়ার্টারে বেড়ে 2 টাকা 84। দ্যাট মিনস শেয়ার প্রতি 2 টাকা 84 পয়সা তাদের কিন্তু ক্যাশ ফ্লো রয়েছে। সুতরাং এখানে ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে তাদের আরও একটা ভালো দিক তৈরি হয়ে আছে। এবার আমরা যদি হোল্ডিং পার্সেন্টেজটা দেখি, তাহলে দেখছি এই 2 কোটি শেয়ারের মধ্যে আমরা দেখেছি 37.38, 75 লাখ শেয়ার ডিরেক্টরের কাছেই রয়েছে, ইনস্টিটিউটের কাছে 11.75%, 24 লাখ শেয়ার ইনস্টিটিউটের কাছে রয়েছে। ফরেন কোটায় 4.99, 10 লাখ শেয়ার
ফরেন কোটাও শেয়ারটি রয়েছে এবং পাবলিকের কাছে 45.88%, মাত্র 92 লাখ শেয়ার। 2 কোটি শেয়ারের মধ্যে 92 লাখ শেয়ার মাত্র পাবলিকের কাছে রয়েছে। শেয়ার সংখ্যা খুব কম। ওভারঅল এই শেয়ারটির রহিমা ফুড শেয়ারটি লো পেড বা জাং জাতীয় হলেও শেয়ারটির কিন্তু কিছু কিছু ভালো বিষয় রয়েছে, যেহেতু শেয়ারটি নেগেটিভ নাই, ইপিএস পজিটিভ, যদিও ওভারভ্যালুড ইপিএস। 1 বছরের মধ্যে শেয়ারটি দেখুন লোয়েস্ট প্রাইস 110 টাকা লেভেল, তাহলে সে লেভেল থেকে কিন্তু বেশি বৃদ্ধি নাই, মাত্র 20-21 টাকা বৃদ্ধি। এবং এভারেজ প্রাইস 300 দিনের মধ্যে 192 টাকা 60, ম্যাক্সিমাম 269। তাহলে দেখুন এভারেজ প্রাইস থেকেও শেয়ারটি এখন অনেক কমে পড়ে রয়েছে, একরকম বটম লেভেলে রয়েছে বলা যায়। এবং আমরা এই শেয়ারটি যদি বিগত 60 দিনের এভারেজ দেখি, এভারেজ প্রাইস 133 টাকা 70, 60 দিনের মধ্যেও শেয়ারটির এভারেজ প্রাইস 133 টাকা 70, এবং 180 দিনের মধ্যে যদি দেখি 149। ওভারঅল শেয়ারটি কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে। 30 দিনের মধ্যে দেখি এভারেজ 127 টাকা 70। তো এই বিষয়টি আমরা যদি দেখি তাহলে শেয়ারটি কিন্তু একরকম বটম লেভেলেই রয়েছে। দেখুন এই বেশ কিছু দিনের মধ্যে শেয়ারটির ভলিউম আমরা সর্বোচ্চ ভলিউম দেখেছি, আমরা 270 দিনের মধ্যে ভলিউম 5,70,000, এবং 180 দিনের মধ্যে যদি ভলিউম দেখি ম্যাক্সিমাম ভলিউম 3,94,000। আমরা 90 দিনের ভলিউম যদি দেখি 3,02,000, আমরা 60 দিনের ভলিউমে যদি দেখি তাহলে দেখব 3,02,000 সর্বোচ্চ। তাহলে আমরা এই 3,02,000 এর ভলিউমটা দেখব এইখানে গত 2রা জুলাই 145 টাকা 30। লক্ষ্য রাখুন, এই 145 টাকা 30-এর পর একটা বড় ভলিউম হয়ে শেয়ারটি কিন্তু একদিন মাত্র 9 জুলাই 146 টাকা হয়েছে, তারপর শেয়ারটি আর প্রাইস আপ করতে পারে নাই। তো এখানে আমরা সেটি 118 লেভেল থেকে 145 টানা বেড়ে এখানে প্রায় আমরা 4, 10, 17, 26 এই 30% মতো 28% মতো এইখানে ইনক্রিজ করে শেয়ারটি প্রাইস ফল করা শুরু করে, এবং তারপর শেয়ারটি আমরা 121 টাকা 90, এরপরে আমরা যদি আরও নিচে নামি তাহলে 115 টাকার একটা প্রাইস আমরা দেখেছি গত 27শে আগস্ট। এই লেভেলে একটা ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি করে ফেলে। এই 115 টাকা 70ই একটা লোয়েস্ট ভ্যালু তৈরি করে, তারপর শেয়ারটি উঠানামা করে আবার 129.50 যায়, যাওয়ার পর আবার সেটি কারেকশনে 118 টাকা 30 আসে। কিন্তু গতদিন এই 129.50-এর ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু তৈরি করে। দ্যাট মিনস এটা একটা গুড সাইন, নতুনভাবে রেজিস্ট্যান্স তৈরি করেছে। এখন আমাদেরকে দেখতে হবে শেয়ারটি প্রথমে 137 টাকা, তারপর 146 টাকা, 137, তারপর 140, 137, 140, তারপর 146। এই 3টি ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ করছে কিনা, নতুন ক্লোজ ভ্যালু হচ্ছে কিনা, যদি এই বিষয়টি হয় তাহলে কিন্তু শেয়ারটির সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। আমরা এবার আমাদের আজকের শিরোনামের যথার্থটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা এবার টেকনিক্যাল ইন্ডিকেটরে চলে এসেছি এবং আমাদের আজকের যে আলোচনার শিরোনাম, এই শিরোনামের যথার্থটা আপনাদেরকে প্রথমে দেখাবো। দেখুন, গত 6 আগস্ট শেয়ারটির মানি ফ্লো ছিল 15.58। এরপর আমরা গত দিন দেখেছি 76.89। দ্যাট মিন্স 5 গুণ মানি ফ্লো বেড়ে গেছে। দেখুন 5 গুণ, এখান থেকে 5 গুণ মানি ফ্লো বেড়ে শেয়ারটি কিন্তু পাবলিকের একটা নজরে চলে এসেছে, এবং এই 5 গুণ মানি ফ্লো বেড়ে শেয়ারটি যে বাই সিগন্যাল কনভার্ট হয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এই সেটির এএসআই কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যদিও এখনও আপট্রেন্ড লেভেলে যায় নাই, স্ট্রং আপট্রেন্ড যায় নাই, কিন্তু এএসআই কিন্তু ইনক্রিজ করছে। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স এটা ইনক্রিজ করছে।
এরপর আমরা ADX এর মান এবং এটাও ঊর্ধ্বমুখী অবস্থানে, এবং ফিশার ট্রান্সফর্ম কিন্তু ব্লু লাইন অরেঞ্জ লাইনকে সামান্য কিছুটা ইনক্রিজ করছে, ক্রস করছে, কিন্তু এখনও জিরো লাইনের উপরে যায় নাই, তবে এর পথে রয়েছে। এবং ম্যাকডি ইন্ডিকেটার অনুযায়ী এটা কিন্তু বাই সিগন্যাল কনভার্ট হয়ে গেছে দেখুন, যদিও জিরো লাইনের এখনও নিচে রয়েছে, এবং এই শেয়ারটি কিন্তু ম্যাকডি ক্রস করে একটা বাই সিগন্যাল প্রদান করছে এবং মানি ফ্লো হিউজভাবে ইনক্রিজ করছে। RSI ইন্ডিকেটার খুব চমৎকার 57.45, একটা চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য RSI অবস্থানে রয়েছে, এবং স্টচাস্টিক RSI দেখুন এখানে পরিষ্কারভাবে বাই সিগন্যাল ক্রিয়েট করে ফেলেছে। দেখুন টেকনিক্যালিভাবে এই স্টচাস্টিক RSI একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার, দেখুন এটা বাই সিগন্যাল দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই স্টচাস্টিক RSI, ম্যাকডি ইন্ডিকেটার এবং মানি ফ্লো, ADX, ASI এগুলো কিন্তু সমন্বিত অবস্থায় শেয়ারটিকে বাই সিগন্যাল প্রদান করছে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য প্রমোট করা, উৎসাহিত প্রলুব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিকতা এই আলোচনা। তাই অবশ্যই কেউ নিজে জেনে বুঝে আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না, নিজে জেনে বুঝে নিঃসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন, বুঝবে কান দেনা প্যানিক স্থান না, কাউকে প্যানিক করবেন না। আজকে মধ্যে সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।